চোখের পানি ফেলে দিয়ে বলে, নবী গো, ও নবীজি, আপনি কেন মাটি কাটবেন? রসুল গো, আমি জাবের আছি, আপনি কেন মাটি কাটবেন? আল্লাহর নবী বললেন, জাবের, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমার কি মন চাই না আমি আল্লাহর প্রিয় বান্দা হই? হযরত জাবের আরো লক্ষ্য করলেন, আমার নবীজি মাথার উপরে ঝাঁকা তুললেন, মাটির ঝাঁকা। কিতাবের মধ্যে আসছি, মাটির ঝাঁকা তোলার পরে আল্লাহর নবীর ওই দিন ছোট কাপড় পরা ছিল। আমার নবীজির বিভিন্ন সময় বিভিন্ন কিসমের পোশাক ছিল। কোনোবার সময় আল্লাহর নবী পাগড়ি মাথায় দিতেন, কোনোবার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিতেন, কোনোবার সময় আমার নবীর জুব্বা গায়ে থাকতো, কোনোবার সময় আমার নবীজি চাদর মোবারক গায়ে দিতেন, কোনোবার সময় আমার নবীজি তহবন পরতেন, যুদ্ধের সময় যুদ্ধের পোশাক পরতেন, কাজের সময় আমার নবী কাজের পোশাক পরতেন। আল্লাহর নবী ওই দিন পোশাক পরছে একটু ছোট পোশাক, হাত উঁচা করার জন্য আমার নবীজির পেট মোবারক বের হয়ে গেছে। হযরত জাবের বলেন, খোদার কসম করে বলি, ও আমার নবীর উম্মতরা শোনো, আমি দেখলাম আমার নবীজির পেট মোবারকের মধ্যে একটা আলাদা কাপড় দিয়া তিনটি খণ্ড কি যেন বাঁধা দেখা যায়। জাবের বলতেছে, হুজুর, পেটের মধ্যে কি বাঁধা দেখা যায়? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলে, জাবের রে, আমি রসুল তিল দিন আমার বাড়ি ঘরের চুলায় আগুন জ্বলে না রে যাবে, আমি নবী তিল দিন না খাওয়া। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরি আমি আমার পেটের মধ্যে তিনটি পাথর বাঁধিয়া পেটের ক্ষুধাগুলি নিবারণ করার চেষ্টা করতেছি। জাবের পাগলের মতো কাঁদতেছে, হুজুর, আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর চাপা দিয়ে আসেন, নবী গো, আমি জাবের কি মরে গেছি? আপনি আমার কাছে কেন বলেন লাই গো নবী? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতি আপনজন, আইরে গুনাহগারের অতি আপনজন। হযরত জাবের বলতেছে, হুজুর, একটু অপেক্ষা করেন, আমি বাড়ি যাব, খোঁজ নিয়ে দেখি আমার ঘরে কি আছে। জাবের দৌড়ায় গেলেন, দৌড়ায় যায় বলে, বিবিরে, ঘরের মধ্যে কি আছে? বিবি বলে, স্বামী গো, একটা ছাগলের বাচ্চা আর 1 কেজি গম ছাড়া আমার ঘরে কিছুই নাই। জাবের বলে, বিবিরে, রহমাতুল লিল আলামিন, আমার নবী তিল দিন না খাওয়া। জাবের রে, বিবি রে, তাড়াতাড়ি তুমি রুটি পেশো, গম পেশো, রুটি বানাও, আর আমি জাবের ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করলেন। ছাগল জবাই করিয়া বিবির হাতে দিয়া বিবি গম পিষিয়া রুটি বানাইতে লাগলেন। জাবের দৌড়ে আসলেন, আমার নবীর কানে কানে বলেন, হুজুর, আমার বাড়ি রহমাতুল লিল আলামিনের দাওয়াত। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে, আমি নবী তোমার দাওয়াত কবুল করে নিলাম। শোনো শোনো জাবের, খাবার তৈরি হইলে আমারে ডেকে নিয়ে যাইবা। হযরতে জাবের বাড়ি চলে আসলেন, বিবিকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, খাবার রান্না হয়ে গেল। জাবের দৌড়ায় গেলেন আবার নবীজির কাছে, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তো রেডি হয়ে গেছে, নবী গো, আপনি আসেন। রহমাতুল লিল আলামিন বললেন, জাবের রে, তুমি যাইয়া খাবারগুলি রেডি করো, আমি আসতেছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রে পাঠিয়ে দিলেন। জাবের চলে যাওয়ার পরে আবার নবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি রসুল তিল দিন না খাওয়া, আমার সাহাবীরা 3 দিন পর্যন্ত তারা কাজে ব্যস্ত, আবার কোন সাহাবী যেন আমার মতো না খায় কাজ করতেছে। আবার সাহাবীরা না খাওয়ারে আমি রসুল আমার প্রিয় সাহাবীদেরকে বাদ দিয়া জাবেরের বাড়ি দাওয়াত খাইতে পারি না। আবার নবীজি উম্মতের মায়ায় রহমাতুল লিল আলামিন ডাক দিছে, সাহাবীরা
জাবেরের বাড়ি আজকে আমাদের দাওয়াত। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাইয়া খানাগুলি প্রস্তুত করতে লাগলেন। খানাগুলি প্রস্তুত করতে লাগলেন হযরত জাবের। খানাগুলি প্রস্তুত করতে যাইয়া জাবের বিবির সহযোগিতা করতে লাগলেন। আমার নবীজি 3000 সাহাবী 3 দিন পর্যন্ত তারাও না খাওয়া ছিল। নবী ডাক দিছে গো, নবীজির ডাকে সাড়া পাইয়া সাহাবীরা কাজ ছাড়িয়া আমার নবীজির পিছন পিছন রওনা হয়ে গেলেন। আমার নবীজি আগে আগে যায়, সাহাবীরা পিছন পিছন যায়। সাহাবীরা যাইতে লাগলেন, নবীজি জাবেরের বাড়ির সামনে যে ডাক দিছে জাবের। হযরত জাবের দৌড়ে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবের লক্ষ্য করলেন আমার নবীর পিছনে এক এক করে 3000 সাহাবী আমার নবীজির পিছনে এক এক করে 3000 সাহাবী জাবেরের ঘরের বাড়ির মধ্যে প্রবেশ করল। হযরত জাবের হতভম্ব হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন আসছে হযরত জাবেরের বিবি। হযরত জাবেরের বিবি চিন্তা করলেন, আজকে সুযোগ রে, আমার নবীর আজকে আমি 2 নয়ন ভরে দেখব। বন্ধুরে ও মুসলমানেরা, হযরত জাবের হতভম্ব হয়ে গেলেন, হায় রে হায়, আমি আমার নবীরে দাওয়াত দিলাম, 3000 সাহাবী, বাড়ি 1 কেজি গম, একটা ছাগলের বাচ্চা, কিভাবে এত মানুষের মেহমানদারি করব? 1 কেজি গমের রুটি, একটি ছাগলের বাচ্চা। হযরত জাবেরের বিবি আমার নবীরে দেখলেন, কিন্তু দেখলেন নবীজির পাশে 3000 মানুষ। জাবেরের বিবি ঘরের ভিতর থেকে ডাক দিছে, স্বামী গো এই যে গেছেন। ভিতরে যাওয়ার পর একটা মহব্বতের দমক মারছে, হাই হাই করছেন কি আপনি? আপনি বললেন রসুলে পাককে দাওয়াত করেছেন, এখন দেখি 3000 সাহাবী, আমার বাড়ি 1 কেজি গম, একটা ছাগলের বাচ্চা, আমি কি করে এত মানুষের মেহমানদারি করব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিরে বললেন, বিবিরে আমার তো কোনো অপরাধ নাই। বিবিরে বললেন, আমার তো কোনো অপরাধ নাই। হযরতে জাবের বললেন, বিবিরে চিন্তা করো না, রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে আছে, আল্লাহর নবী আমার সঙ্গে আছে, চিন্তার কারণ নাই। আমার নবী বুঝতে পারলেন, ডাক দিল জাবের এদিকায়। জাবের আসলো। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র আমার ঘরে 1 কেজি গম, একটা ছাগলের বাচ্চার গোশতর তরকারি ছাড়া আর কিছুই নাই। নবী গো, এত সাহাবীদেরকে আমি কিভাবে মেহমানদারি করব? আমার ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন, জাবের রে, চিন্তা করো না, রাহমাতুল লিল আলামিন থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে, আমি রাসূল আজকে নিজে হাত দিয়ে মেহমানদারি করব। খাবার আনো, রুটির পাত্র কাপড় দিয়ে ঢেকে দাও, গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকো। হযরতে জাবের গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকলেন, রুটির পাত্র কাপড় দিয়ে ঢাকলেন। আল্লাহর নবী বাম হাত মোবারক রাখলেন। বাম হাত মোবারক রাখার পরে হযরত রাসূলে পাক ডান হাত মোবারক দিয়া 3টা রুটি বাহির করলেন। 3টা রুটি বাহির করাইয়া আল্লাহর নবী জাবেরের হাতে দিলেন। গোশতের পাত্রের উপরে আবার বাম হাত মোবারক রাখলেন। আমার নবীর হাতের মধ্যে বরকত আছে না নাই? আছে। অনেক মগার দলে রাখো, আল্লাহর নবী বলে তাদের মতো মানুষ এইরকম আছে না নাই? আছে। তাদেরকে বলি, কিয়ামত পর্যন্ত তোমরা রুটির উপরে হাত মারবা, তোমাদের হাতে বরকত আসবে না। আর আমার নবীজি হাত মারছে, রুটির পাত্রের ভিতরে আল্লাহর বেহেশতের খাবার আসা শুরু হয়ে গেছে। আমার নবীজি গোশতের এক পাত্রের ভিতরে 1 চামচ গোশত বাহির করিয়া রুটির ভিতরে দিলেন। জাবেরকে বললেন, জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য। সাহাবীরা কাতার করে বসলেন। ওই জাবেরের বাড়ি মাটির মধ্যেই সাহাবীরা বসে বললেন, আরে নবীর আদর্শ দেখো মুসলমান, আমরা তো এখন ভালো ভালো খাবার খাই, সুন্দর জায়গা না হলে আমাদের ভালো লাগে না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর ওলিদের বাড়ি যাইয়া প্রস্রাব পায়খানা সাফ করলে মানুষের হিংসা দূর হয়ে যায়, ঠিক না বেঠে? গরুর গোবর ভালাইলে, রাখালগিরি করলে, খেদমত করলে অহমিকা দূর হয়ে যায়। আর অহংকার দূর না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহর বেহেশত পাওয়া যাবে না। হাজার
বসে বললেন, আমার নবীজি 3টি করে রুটি দিতে লাগলেন। 1 চামচ গোশত দিতে দিতে 1 টানা 2 টানা 3000 সাহাবীর সামনে আমার নবীজি খাবার পৌঁছাই দিলেন। রুটি গেল কয় হাজার? রুটি গেল 9000। গম হলো 1 কেজি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না নাই? সেই নবী এখনো আছে না নাই? জিন্দা না মুর্দা? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যারা বলবে নাই, বোঝা যাবে তারা এখন ইমানদার হয় না। হাদিসের মধ্যে আসছে, মুহূর্তের ভিতরে শয়তান তামাম পৃথিবী সফর করার ক্ষমতা রাখে। এমনকি বান্দার কাল পর্যন্ত শয়তান আসতে পারে। শয়তান যদি বান্দার কাল পর্যন্ত ঢুকতে পারে, তামাম পৃথিবীর মধ্যে শয়তান যদি মুহূর্তের মধ্যে সায়ের করতে পারে, তাহলে আমার নবীর পাওয়ার শয়তানের চাইতে লক্ষ কোটি 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 আমার নবীর সাথে কোনো তুলনা চলবে না। ঠিক না বেঠে? যারা বলবে নবীর ক্ষমতা নাই, বুঝে যাবে তারা শয়তানের ক্ষমতা মানে, কিন্তু আমার নবীর ক্ষমতা মানে না। ঠিক ঠিক না বেঠে? তারা শয়তানের ক্ষমতা মানে, মাগার রসুলের ক্ষমতা মানে না। আহা, কারণ শয়তান তাদের প্রিয় হয়ে গেছে। শয়তান আসর করছে, মানুষের বুতে ধরে কি ধরে না? বুতে ধরলে বুতে যা কয় বান্দাও তাই কয়। ঠিক ওদের শয়তান আসর করছে, শয়তানে যা কয় ওরাও তাই কয়। ওরা শয়তানের প্রেমিক হইছে, আমার নবীর প্রেমিক হতে পারে না। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে, হে নবী গো আমরা গুনাহগার। ও নবী তুমি তো আল্লাহর বন্ধু, পার করে দাও ভব সিন্ধু, কর মায়া কর দয়া মহিমা তোমার, নবী গো আমরা গুনাহগারে, আহা আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে, হে নবী গো আমরা গুনাহগার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ইয়া উলামায়ে আহলে সুন্নাহ وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ما شاء الله وعلى آل سيدنا مدينة দুলাবালি আমরা চোখে মাখি সুরমা বলি,
যাইবে চোখের পর্দা খুলি, দেখব সোনার মদিনা। আল্লাহ দয়াল নবীজিকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা এ গোলামেরা কান্তেছে। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার সঙ্গে পড়েন بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد أرسل كام بامت محمد كام বন্ধুর পাশে বন্ধু বসা মারহাবা বলেন এরে বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আসে প্রমাণ বলগল উলা কামালিহি কশফ حسنت جميع خصاله صلوا عليه مغز کرم روح ایمان زان دین مغز کرم روح ایمان زان دین ہست حب رحمت للعالمین ہست حب رحمت للعالمین শুকর আদায় করি সে আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার মতো সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক দান করলেন। চিৎকার মেরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, অত্যন্ত মুসিবতের জামানা, কঠিন জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় মানুষের হাতের উপরে ঈমান আগুন রাখা যাবে, মাগার ঈমান রাখা মুশকিল হয়ে যাবে। তিরমিজি শরীফের এক সহিহ হাদিসের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সাহাবীরা বনি ইসরাইলের ভিতরে দল হয়েছিল ৭২, আমার উম্মতের ভিতরে হবে ৭৩টা দল। ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটি দল বেহেশতি, বাদ বাকি সমস্ত দল দোজখী। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ডেকে বললেন, নবী হে, মান হে ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওই বেহেশতি দল কারা? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মত, যেই পথ, যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত, সেই আকীদার উপরে যারা থাকবে তারা আল্লাহর বেহেশতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মেরকাতুল মাফাতির ভিতরে লিখেছেন, সেই নাজাত প্রাপ্ত দল একটি দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সমস্ত তরিকতপন্থী আল্লাহর
অলি প্রেমিক, রসুল প্রেমিক আমার ভাইরা সবাই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক না বেঠিক? রসুল পাকের জীবনে হাজার হাজার সুন্নত, এই হাজার হাজার সুন্নতের ভিতরে আজকে একটা সুন্নতের আলোচনা তুলে ধরব, যে সুন্নতের আলোচনাটি না করলেই নয়। আমাদের দেশে সেই সুন্নত তো মানুষ এখন করতেই চায় না। রসুল পাকের জীবনী থেকে একটা আলোচনা আমি তুলে ধরব। আজকের আলোচনা হবে ওলি আল্লাহদের সম্পর্কে, আউলিয়া کرام, তরিকত, বায়াত সম্পর্কে। বায়াত ইসলামে আছে না নাই? অনেক আমাদের দেশের অনেকেই বায়াতকে অস্বীকার করে। রসুলের একটা সুন্নতকে অস্বীকার করা মানে মুশরিক হয়ে যাওয়া। আল্লাহর নবীর একটা সুন্নতকে কেউ যদি অস্বীকার করে সেজন্য মুশরিক হয়ে গেল। আপনি সুন্নত পালন করেন বা না করেন সেটা হলো পরের সাবজেক্ট। পালন করলে নেকি হবে আর না করলে অপরাধ হবে। কিন্তু যদি অস্বীকার করেন যে বায়াত এটা রসুলের সুন্নত, এটা বায়াত বলে ইসলামে কিছু নাই, তখন বুঝতে হবে যে আপনার ঈমান হারা হয়ে গেছে। আমার নবীজি বুখারী শরীফের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, আমার নবীজি খন্দকের ময়দানে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মদিনার চারপাশে, মদিনার আসার পথে 3 মাইল লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ একটা খাল খনন করতে চাইলেন আল্লাহর নবী। পরামর্শ দিলেন আমার নবীর অত্যন্ত বৃদ্ধ বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার হায়াত আমার আল্লাহ 250 বছর দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিরে বললেন, হুজুর, মক্কার মুশরিকরা মদিনা আক্রমণ করবে, আমরা সাহাবীরা কম, সংখ্যায় কম, সাহাবীরা দারুণ দুর্বল। রসুল গো, আপনি মদিনায় আসার পথে 3 মাইল লম্বা চওড়া একটা খাল খনন করেন। আল্লাহর নবী 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ একটা খাল খনন করতে লাগলেন। শোনেন মুসলমানেরা, আজকে আমরা নবীর সেই সুন্নতকে হারিয়ে ফেলেছি। আল্লাহর নবী 3000 মুজাহিদ নিয়ে, 3000 নবীর প্রিয় সাহাবীদেরকে নিয়ে 3 মাইল লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ বিশালে খাল খননের কাজ শুরু করে দিলেন। 3000 সাহাবী নিরলসভাবে দিন রাত 24 ঘন্টায় পর্যায়ক্রমে তারা খাল খনন করতে লাগলেন। আমার নবীজিও খাল খনন করতে লাগলেন। আল্লাহর নবী খাল খনন করেন, 3 দিন পর্যন্ত খাল খনন হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমার নবীর সাহাবীদের মধ্যে এমনও সাহাবী ছিল যারা আমার নবী ছাড়া কোনোদিন কিছুই বুঝতো না। জোরে বলেন ঠিক না বেঠে? ও মুসলমানেরা, অনেক ভাইরা বলে কোরআনের জন্য জীবন দেব। আসলে এই কোরআনের জন্য জীবন না, আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য জীবন দিয়েছে, ঠিক না বেঠি? যেমন একটা প্রমাণ, ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়িয়া দন্ত মোবারক শহীদ করলেন। হযরত হামজালা ফরজ গোসল বাদ দিয়া, নতুন বিবি বাদ দিয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া বিবি বলল, স্বামীরে কোন দিকে যাবেন? মদিনা থেকে আপনি কেন যাবেন? জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন কি? হানজালা বললেন, বিবিরে, যেই দেশে নবী থাকবে না ওই দেশে আমি হানজালা থাকব না। হযরত হানজালা নবীর জন্য জীবন দিলেন। হযরত তালহা উহুদের ময়দানে আমার নবীর জন্য জীবন দিলেন। বাজান রে, হুনাইনের ময়দানে আমার নবীর জন্য সাহাবীরা জীবন দিলেন। নবীর প্রেমিকেরা যুগে যুগে আমার নবীর জন্য জীবন দিয়েছিলেন। ময়দানে কারবালার ইতিহাস অনেক বড় লম্বা। ময়দানে কারবালা যারা জীবন দিয়েছিল আমার নবীর প্রেমে, নবীর আওলাদদের মহব্বতে তারা জীবন দিয়েছিল, ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ও মুসলমানেরা, গভীর মনোযোগ। হযরত জুবাইর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখলেন আমার নবীজি মাটি কাটতেছেন, ঝাঁকায় করে আমার নবী মাটি টেনে টেনে ফেলতেছেন। আর নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। জাবের চিন্তা করলেন, ব্যাপার কি রে? রাহমাতুল লিল আলামিন, আমার নবী মাটি কাটবে
আমি জাবের এটা হতে দিতে পারি না। দৌড়ায় গেলেন আমার নবীর কদমে, সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত জাবের চোখের পানি ফেলে দিয়ে বলে, নবী গো, ও নবীজি আপনি কেন মাটি কাটবেন? রসুল গো, আমি জাবের আছি, আপনি কেন মাটি কাটবেন? আল্লাহর নবী বললেন, জাবের এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমার কি মন চাই না আমি আল্লাহর প্রিয় বান্দা হই? হযরত জাবের আরো লক্ষ্য করলেন, আমার নবীজি মাথার উপরে ঝাঁকা তুললেন, মাটির ঝাঁকা। কিতাবের মধ্যে আসছি, মাটির ঝাঁকা তোলার পরে আল্লাহর নবীর ওই দিন ছোট কাপড় পরা ছিল। আমার নবীজির বিভিন্ন সময় বিভিন্ন কিসমের পোশাক ছিল। কোনোবার সময় আল্লাহর নবী পাগড়ি মাথায় দিতেন, কোনোবার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিতেন, কোনোবার সময় আমার নবীর জুব্বা গায়ে থাকতো, কোনোবার সময় আমার নবীজি চাদর মোবারক গায়ে দিতেন, কোনোবার সময় আমার নবীজি তহবন পরতেন, যুদ্ধের সময় যুদ্ধের পোশাক পরতেন, কাজের সময় আমার নবী কাজের পোশাক পরতেন। আল্লাহর নবী ওই দিন পোশাক পরছে একটু ছোট পোশাক, হাত উঁচা করার জন্য আমার নবীজির পেট মোবারক বের হয়ে গেছে। হযরত জাবের বলেন, খোদার কসম করে বলি, ও আমার নবীর উম্মতরা শোনো, আমি দেখলাম আমার নবীজির পেট মোবারকের মধ্যে একটা আলাদা কাপড় দিয়া তিনটি খণ্ড কি যেন বাঁধা দেখা যায়। জাবের বলতেছে, হুজুর পেটের মধ্যে কি বাঁধা দেখা যায়? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলে, জাবের রে, আমি রসুল তিল দিন আমার বাড়ি ঘরের চুলায় আগুন জ্বলে না রে যাবে, আমি নবী তিল দিন না খাওয়া। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরি আমি আমার পেটের মধ্যে তিনটি পাথর বাঁধিয়া পেটের ক্ষুধাগুলি নিবারণ করার চেষ্টা করতেছি। জাবের পাগলের মতো কাঁদতেছে, হুজুর আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর চাপা দিয়ে আসেন, নবী গো আমি জাবের কি মরে গেছি? আপনি আমার কাছে কেন বলেন লাই গো নবী? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবি, গুনাহগারের অতি আপনজন, আইরে গুনাহগারের অতি আপনজন। আল্লাহুম্মা সাল্লি আলা সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগারে। ঠিক না বে ঠিক? সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে, নবীজি আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। ও নবী আপনি তো আল্লাহর বন্ধু, পার করে দাও বাবু সিন্ধু। আমার নবী পারে কি পারে না? করো দয়া করো মায়া মহিমা তোমারো, নবী গো আমরা গুনাহগার। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে, এ নবী গো আমরা গুনাহগার। হযরত জাবের বলতেছে, হুজুর একটু অপেক্ষা করেন, আমি বাড়ি যাব, খোঁজ নিয়ে দেখি আমার ঘরে কি আছে। জাবের দৌড়ায় গেলেন, দৌড়ায় যায় বলে, বিবি রে ঘরের মধ্যে কি আছে? বিবি বলে, স্বামী গো একটা ছাগলের বাচ্চা আর 1 কেজি গম ছাড়া আমার ঘরে কিছুই নাই।
জাবের বলে বিবি রে রাহমাতুল লিল আলামিন আমার নবী তিল দিন না খাওয়া। জাবের রে বিবি রে তাড়াতাড়ি তুমি রুটি পেশো, গম পেশো, রুটি বানাও, আর আমি জাবের ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করলেন। ছাগল জবাই করিয়া বিবির হাতে দিয়া বিবি গম পিষিয়া রুটি বানাইতে লাগলেন। জাবের দৌড়ে আসলেন, আমার নবীর কানে কানে বলেন, হুজুর আমার বাড়ি রাহমাতুল লিল আলামিনের দাওয়াত। আমার নবী ডাকতে বলে, জাবের রে আমি নবী তোমার দাওয়াত কবুল করে নিলাম। শোনো শোনো জাবের, খাবার তৈরি হইলে আমারে ডেকে নিয়ে যাইবা। হযরতে জাবের বাড়ি চলে আসলেন, বিবিকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। খাবার রান্না হয়ে গেল। জাবের দৌড়ায় গেলেন আবার নবীজির কাছে, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তো রেডি হয়ে গেছে, নবী গো আপনি আসেন। রাহমাতুল লিল আলামিন বললেন, জাবের রে তুমি যাইয়া খাবারগুলি রেডি করো, আমি আসতেছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রে পাঠিয়ে দিলেন। জাবের চলে যাওয়ার পরে আবার নবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি রাসূল তিল দিল না খাওয়া, আমার সাহাবীরা 3 দিন পর্যন্ত তারা কাজে ব্যস্ত, আবার কোন সাহাবী যেন আমার মতো না খায় কাজ করতেছে। আবার সাহাবীরা না খাওয়ারে আমি রাসূল আমার প্রিয় সাহাবীদেরকে বাদ দিয়া জাবেরের বাড়ি দাওয়াত খাইতে পারি না। আবার নবীজি উম্মতের মায়ায় রাহমাতুল লিল আলামিন ডাক দিছে, সাহাবীরা জাবেরের বাড়ি আজকে আমাদের দাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রহিম, আমার নবীও রহিম। সেরে কইল নি? আল্লাহ রহিম, আমার নবীও রহিম। আল্লাহ আলামিন, আমার নবীও আলামিন। আল্লাহ হলো সমস্ত জগতের আলামিন, আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে রব, আমার নবী সেখানে রহমত। ঠিক না বেঠি? আজ পর্যন্ত এই কথাটাই আমরা শত শত বছর ধরে আমরা গোমরাগামী মানুষদেরকে বোঝাইতে পারি না। যারা আমার নবীরে সালাম দিতে চায় না, আমার নবীরে মুর্দা মনে করে, এইরকম লোক আছে না নাই? ও মুসলমানেরা, গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে ঈমানের চোখ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান না হওয়া পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। ঠিক? নবীর উপরে ঈমান আনা লাগবে, নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার নবী আমার ঈমান, আমার নবী আমার আমল। ঠিক? এই জন্য আল্লাহর ওলি আমার দয়াল পীর কেবলা দান হুজুর গাইতেন, ঈমান ও আমল ও আমার নবী মুস্তাফাই রে, ঈমান ও আমল ও আমার নবী মুস্তাফাই। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। আল্লাহুম্মা সাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাইয়া খানাগুলি প্রস্তুত করতে লাগলেন।
খানাগুলি প্রস্তুত করতে লাগলেন হযরতে জাবের। খানাগুলি প্রস্তুত করতে যাইয়া জাবের বিবির সহযোগিতা করতে লাগলেন। আমার নবীজি 3000 সাহাবী 3 দিন পর্যন্ত তারাও না খাওয়া ছিল। নবী ডাক দিছে গো, নবীজির ডাকে সাড়া পাইয়া সাহাবীরা কাজ ছাড়িয়া আমার নবীজির পিছন পিছন রওনা হয়ে গেলেন। আমার নবীজি আগে আগে যায়, সাহাবীরা পিছন পিছন যায়। সাহাবীরা যাইতে লাগলেন, নবীজি জাবেরের বাড়ির সামনে যে ডাক দিছে জাবের। হযরতে জাবের দৌড়ে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবের লক্ষ্য করলেন আমার নবীর পিছনে এক এক করে 3000 সাহাবী আমার নবীজির পিছনে এক এক করে 3000 সাহাবী জাবেরের ঘরের বাড়ির মধ্যে প্রবেশ করলো। হযরতে জাবের হতভম্ব হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন আসছে হযরতে জাবেরের বিবি। হযরতে জাবেরের বিবি চিন্তা করলেন, আজকে সুযোগ রে, আমার নবীর আজকে আমি 2 নয়ন ভরে দেখব। ও মুসলমানেরা, দুনিয়ার ভিতরে যদি নবীর না দেখে যাও, কবরে যাই আমার নবী দেখবা না, নবী চিনা যাবে না। ঠিক না বেঠিক? জমানার মুজাদ্দেদ বললেন বাবা, জমানার মুজাদ্দেদ বললেন বাবা, এশার নামাজের পরে 500 বার আমার নবীর মহব্বতে যদি দুরূদ শরীফ পড়ে ঘুমাও, এমন একদিন আসবে রাহমাতুল লিল আলামিন তোমার কুড়ে ঘরে তাসি বানবে। বন্ধুরে, ও মুসলমানেরা, হযরত জাবির হতভম্ব হয়ে গেলেন। হায়রে হায়, আমি আমার নবীরে দাওয়াত দিলাম, 3000 সাহাবী, বাড়ি 1 কেজি গম, একটা ছাগলের বাচ্চা, কিভাবে এত মানুষের মেহমানদারি করব? 1 কেজি গমের রুটি, 1টি ছাগলের বাচ্চা। হযরত জাবেরের বিবি আমার নবীরে দেখলেন, কিন্তু দেখলেন নবীজির পাশে 3000 মানুষ। জাবেরের বিবি ঘরের ভিতর থেকে ডাক দিছে, স্বামী গো এই যে গেছেন। ভিতরে যাওয়ার পর একটা মহব্বতের দমক মারছে। হাই হাই, করছেন কি আপনি? আপনি বললেন রসুলে পাককে দাওয়াত করেছেন, এখন দেখি 3000 সাহাবী, আমার বাড়ি 1 কেজি গম, একটা ছাগলের বাচ্চা, আমি কি করে এত মানুষের মেহমানদারি করব? ও মুসলমানেরা, সাহাবীরা মেহমানদারির জন্য পাগল ছিল। আজকে আমরা মনে করি শুধু দাড়ি থাকলেই বুঝি সুন্নত হয়ে গেল, টুপি মাথায় দিলেই বুঝি সুন্নত আদায় হয়ে গেল, জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই মানুষ বড় বড় লম্বা সালাম দিবে, মনে করলাম আমি বড় পরহেজগার হয়ে গেছি, বড় সুন্নত আদায় হয়ে গেল। কিন্তু মানুষকে খাওয়ানো সুন্নত। আমার নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, নবী গো দিনের মধ্যে উত্তম কাজ কোনটা, ভালো কাজ কোনটা? আমার নবীজি 2টা ভালো কাজের কথা বললেন। 1 নম্বর তুতঈমুত তাআম, মানুষকে মেহমানদারি করো, মানুষকে খাদ্য খাওয়াও। 2 নম্বর তাকরাউ সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো, সালাম দাও, সালাম দিলে মহাব্বত বাড়ে, খাদ্য খাওয়াইলে মহাব্বত বাড়ে গো। আল্লাহর নবী বললেন, যেই বাড়িতে মেহমানদারি হয় ওই বাড়ি কোনোদিন অভাব হয় না। যেই বাড়ি মেহমানদারি হয় ওই বাড়িতে কোনোদিন অভাব আসে না, রিজিকের মধ্যে বরকত আমার আল্লাহ দান করে। বাজান রে, এই খাওয়া দাওয়া সুন্নত আমাদের দেশ থেকে উঠে যায়। কতক কতক মুন্সিরা কয় এটাও বলে বেদাত, আছে না? না, আরে অবুঝ এই দল, অবুঝ গুমরা এই দল, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, একটি গল্প মনে পড়ছে। এক লোক প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আর একজন রুটির জায়গা মাথায় করে রাস্তা দিয়ে আসে, দেখে আরেক মুসলমান বয়ে বয়ে কান্দে, রুটির জায়গা নামাইয়া এটাও বয়ে বয়ে কান্দে। আর একজন জ্ঞানী মানুষ রাস্তা দিয়ে আসে, দেখে 2টা কান্দতেছে বইয়া বইয়া। একটাতে জিগায়, তুমি কান্দো কেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্দতেছি। তুমি কান্দো কেন? আল্লাহ নবী কইছে, এক মুসলমানের কান্না আর এক মুসলমান শরীক হইতে হয়, এর লেগে বইয়া বইয়া কান্দি। লোকটি ডাক দে বলে, ওরে মগা, ওই বেটা ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় কান্দে, ওরে রুটি খাওয়াও, তোমার কাছে তো রুটি আছে। কয়েক কান্দে দিতে রাজি, মাগার রুটি খাওয়াইতে রাজি না। এরকম মুসলমান আমাদের দেশে আছে। বন্ধুগণ আমার, মূল আলোচনায় চলে যাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিরে বললেন, বিবিরে আমার তো কোনো অপরাধ নাই,
বিবিরে বললেন আমার তো কোনো অপরাধ নাই। হযরতে জাবের বললেন বিবিরে চিন্তা করো না, রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে আছে, আল্লাহর নবী আমার সঙ্গে আছে, চিন্তার কারণ নাই। আমার নবী বুঝতে পারলেন, ডাক দিল জাবের এদিকায়। জাবের আসলো, জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, মাত্র আমার ঘরে 1 কেজি গম, একটা ছাগলের বাচ্চার গোশতর তরকারি ছাড়া আর কিছুই নাই। নবী গো, এত সাহাবীদেরকে আমি কিভাবে মেহমানদারি করব? আমার ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন জাবের রে, চিন্তা করো না, রাহমাতুল লিল আলামিন থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমার নবী ডাক দিয়ে বলে জাবের রে, আমি রাসূল আজকে নিজে হাত দিয়ে মেহমানদারি করব, খাবার আনো, রুটির পাত্র কাপড় দিয়ে ঢেকে দাও, গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকো। হযরতে জাবের গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকলেন, রুটির পাত্র কাপড় দিয়ে ঢাকলেন। আল্লাহর নবী বাম হাত মোবারক রাখলেন। বাম হাত মোবারক রাখার পরে হযরত রাসূলে পাক ডান হাত মোবারক দিয়া 3টা রুটি বাহির করলেন। 3টা রুটি বাহির করাইয়া আল্লাহর নবী জাবেরের হাতে দিলেন। গোশতের পাত্রের উপরে আবার বাম হাত মোবারক রাখলেন। আমার নবীর হাতের মধ্যে বরকত আছে না নাই? আছে। অনেক মগার দলে রাখো, আল্লাহর নবী বলে তাদের মতো মানুষ এইরকম আছে না নাই? আছে। তাদেরকে বলি কিয়ামত পর্যন্ত তোমরা রুটির উপরে হাত মারবা, তোমাদের হাতে বরকত আসবে না। আর আমার নবীজি হাত মারছে, রুটির পাত্রের ভিতরে আল্লাহর বেহেশতের খাবার আসা শুরু হয়ে গেছে। আমার নবীজি গোশতের এক পাত্রের ভিতরে 1 চামচ গোশত বাহির করিয়া রুটির ভিতরে দিলেন। জাবেরকে বললেন জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য। সাহাবীরা কাতার করে বসলেন। ওই জাবেরের বাড়ি মাটির মধ্যেই সাহাবীরা বসে বললেন, আরে নবীর আদর্শ দেখো মুসলমান, আমরা তো এখন ভালো ভালো খাবার খাই, সুন্দর জায়গা না হলে আমাদের ভালো লাগে না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর ওলিদের বাড়িতে ইয়া প্রস্রাব পায়খানা সাফ করলে মানুষের হিংসা দূর হয়ে যায়, ঠিক না বেঠে? গরুর গোবর ভালাইলে, রাখালগিরি করলে, খেদমত করলে অহমিকা দূর হয়ে যায়। আর অহংকার দূর না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহর বেহেশত পাওয়া যাবে না। হযরত জাবের সাহাবীরা বসে বললেন, আমার নবীজি 3টি করে রুটি দিতে লাগলেন। 1 চামচ গোশত, 1 চামচ গোশত দিতে দিতে 1 টানা 2 টানা 3000 সাহাবীর সামনে আমার নবীজি খাবার পৌঁছাই দিলেন। রুটি গেল কয় হাজার? রুটি গেল 9000। গম হলো 1 কেজি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না নাই? সেই নবী এখনো আছে না নাই? জিন্দা না মুর্দা? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যারা বলবে নাই, বোঝা যাবে তারা এখন ইমানদার হয় না। হাদিসের মধ্যে আসছে, মুহূর্তের ভিতরে শয়তান তামাম পৃথিবী সফর করার ক্ষমতা রাখে। এমনকি বান্দার কাল পর্যন্ত শয়তান আসতে পারে। শয়তান যদি বান্দার কাল পর্যন্ত ঢুকতে পারে, তামাম পৃথিবীর মধ্যে শয়তান যদি মুহূর্তের মধ্যে সায়ের করতে পারে, তাহলে আমার নবীর পাওয়ার শয়তানের চাইতে লক্ষ কোটি 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 আমার নবীর সাথে কোনো তুলনা চলবে না, ঠিক না বেঠে? যারা বলবে নবীর ক্ষমতা নাই, বুঝে দেবে তারা শয়তানের ক্ষমতা মানে, কিন্তু আমার নবীর ক্ষমতা মানে না, ঠিক ঠিক না বেঠে? তারা শয়তানের ক্ষমতা মানে, মাগার রসুলের ক্ষমতা মানে না। আহা, কারণ শয়তান তাদের প্রিয় হয়ে গেছে। শয়তান আসর করছে, মানুষের বুতে ধরে কি ধরে না? বুতে ধরলে বুতে যা কয় বান্দাও তাই কয়, ঠিক? ওদের শয়তান আসর করছে, শয়তানে যা কয় ওরাও তাই কয়। ওরা শয়তানের প্রেমিক হইছে, আমার নবীর প্রেমিক হতে পারে না। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে, হে নবী গো আমরা গুনাহগার। ও নবী তুমি তো আল্লাহর বন্ধু,
পার করে দাও পাবো সিন্ধুয়, কর মায়া কর দয়া মহিমা তোমারো নবী গো আমরা গুনাহগারে, আহা আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার করে, হে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা সাল্লি সাহাবীর সামনে খাবার দিলেন, রুটি হলো ৯,০০০। সাহাবীরা খানা খাইলেন। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, জাবের রে সাহাবীরা তো খাইল, কিন্তু মদিনায় অনেক বৃদ্ধ আছে, শিশুরা আছে, মহিলারা আছে, তারাও তো না খাই আছে। জাবের রে তাড়াতাড়ি যা মদিনার বাড়ি বাড়ি খবর দে, জাবেরের বাড়ি রহমাতুল লিল আলামিন খানা খাওয়া। ও মুসলমানেরা, দেখো খানা খাওয়ানো আমার নবীর সুন্নত। খাবার খাওয়াইতে গেলে পয়সা খরচ হবে, এই সময় বেদাত হয়, এই সময় বেদাত হয়, পয়সা খরচ হইব। বন্ধুরে হাজরতে জাবের গোড়ার উপর চড়িয়া মদিনার বাড়ি বাড়ি খবর, মদিনাবাসী আয় রে আয় আয় আয়, রহমাতুল লিল আলামিন আজকে সবাই রে মেহমানদারি করে। সাহাবীরা আসতে লাগলেন, শিশু বৃদ্ধ বনিতা সবাই আসতে লাগলেন দলে দলে। জাবেরের বাড়ি কাতার করে বসলেন, একজন না দুইজন না 15,000 মদিনাবাসী আমার জাবেরের বাড়ি তাশরিফ বললেন নবীজির খানা খাওয়ার জন্যে। আমার নবীজি 3টি করে রুটি দিতে লাগলেন। জাবেরকে বলে, জাবের রে আজকে রসুল আমি কম দিব না, 3টি করে রুটি দিব। 3টি করে দিতে লাগলেন। 1 চামচ গোস্তের তরকারি, অথচ রুটি কিন্তু 1 কেজি গম, 1টি ছাগলের বাচ্চা। আর আমার নবী 3,000 সাহাবীরে খাওয়াইলেন, এখন হইল 15,000 সাহাবীর মধ্যে আমার নবীজি 3টি করে রুটি দিলেন। এখন হিসাব করলে রুটি দাঁড়ায় 45,000। আল্লাহু আকবার বলে। আমার নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবী কার বন্ধু? আরো জোরে বলেন। আল্লাহর বন্ধু যদি হয় তাহলে আমাদের মুখ কালা হয়ে যায়। রহমাতুল লিল আলামিন সালাম দিলে তখন বেদাত আর হারামের প্রশ্ন এসে যায়। বন্ধুরা আমার, আমরা নবীর সালাম দিই, নবীর মহব্বতে দুরূদ পড়ি, এটা আমরা পড়েই যাব। আল্লাহ যতদিন হায়াত রাখবে ততদিন আমরা পড়েই যাব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? হযরত জাবের 15,000 মানুষের মধ্যে খাবার পৌঁছাই দিলেন। এখন গেল 45,000, আগে নয়, মোট 54,000 রুটি। আল্লাহর নবী 3টা রুটি নিলেন। 1 চামচ গোস্তের তরকারি নেওয়ার পরে জাবেরে বললেন, জাবের রে বাদ বাকি যা আছে সব তোমার ফ্যামিলির জন্য। হযরত জাবের বলেন, খোদার কসম করে বলি, দুনিয়ার মানুষ শোনো, খোদার কসম, নবী আমার 15,000 3,000 সাহাবীর মধ্যে খাবার পৌঁছানোর পরে আমার নবীজি 3টে রুটি নেওয়ার পরে আমি পাত্রের কাপড় সরাই দেখি রুটি 1 কেজি গম যা ছিল কমেও নাই বাড়েও নাই। জোরে বলেন। চরণেরাই খাসি শির প্রাণেরই রাসূল বলেন, চরণেরাই খাসি শির প্রাণেরই রাসূল। ওরে পাপী বলে সেজদা কি মোর, পাপী বলে সেজদা কি মোর হবে নি কবুল। চরণেরাই খাসি শির প্রাণেরই রাসূল। আমি অধম কপাল মন্দ, না পাইলাম রে মদিনার গন্ধ। আমি অধম কপাল মন্দ, না পাইলাম রে মদিনার গন্ধ। কবে
চরণে রাইখাছি শির প্রাণেরই রাসূল তোমার চরণে রাইখাছি শির প্রাণেরই রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, আমার নবী যে 1 কেজি গম 1 কেজি গমের রুটি এত হাজার মানুষকে খাওয়াইলেন, এটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা, নবীদের জন্য মুজিজা। আর আল্লাহর ওলিদের হলো কারামত। একটা হলো নবুয়তি শক্তি, আর একটা হলো বেলায়েতি শক্তি। ঠিক না? আমাদের দেশের অনেক ভাইরা প্রশ্ন করে, আগের জমানায় কারামত ছিল না, এখন খালি ওলিদের ভিতরে কারামত দেখা যায়। আমি আজকে বুখারী শরীফ থেকে একজন আল্লাহর ওলির কারামত সম্পর্কে বর্ণনা করব, শুনবেন আপনারা? আল্লামা ইমাম কাসী রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লেখলেন 900 বছর আগে, নাম আল বেদায়া ওয়ান নিহার আল মুজাল্লাদুস সানির ভিতরে কি হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, পূর্ব জমানায় একজন আল্লাহর ওলি ছিল, যুবক বান্দা, দিনরাত শুধু আল্লাহর ইবাদত করত, ঘরের মধ্যে খানকার ভিতরে আল্লাহর ইবাদত করে, কোনো মানুষের সঙ্গে কথা বলে না। যুবক ভাইরা রে, এই ছেলেটি যুবক ইবাদত করতে লাগলো। একদিন নামাজের মধ্যে দণ্ডায়মান ওই যুবকটির মা ঘরের দরজায় এসে টোকা লাগায়া বলে, বাবা জুরাইস দরজা খোল, বাবা জুরাইস দরজা খোল, আমি তোর মা আসছি। মা দুটি কথা বলেই বিদায় হয়ে যাবে। হযরতে জুরাইস চিন্তা করলেন, একদিকে নামাজ, অন্যদিকে মা, কোনটা সারি কোনটা ধরি? না না না, মা চলে যায়, যাক আমি জুরাইজ নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তেই লাগলো। মা প্রথম দিন ডাকাডাকি করে চলে গেল, দ্বিতীয় দিন আবার মা আসছে, ঘরের দরজা টোকা লাগায়, বাবা জুরাইজ দরজা খোল, আমি তোর মারছি। মা দুটি কথা বলেই চলে যাব। জুরাইজ চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, কোনটা সারি কোনটা ধরি? হযরতে জুরাইজ এবার নামাজ পড়তেই লাগলো, নামাজ পড়তেই লাগলো। জুরাইজের মা চলে গেল। জুরাইজের মা চলে যাওয়ার পরে হযরতে জুরাইজ দ্বিতীয় দিন আবার নামাজ পড়তে লাগলো। জুরাইজের মা তৃতীয় দিন আবার আসলেন, ঘরের দরজায় টোকা লাগাইলেন। ঘরের দরজার টোকা লাগায় বলে, বাবা জুরাইজ দরজা খোল, আমি তোর মারছি। মা দুটি কথা বলি চলে যাবে, কিন্তু জুরাইজ নামাজ পড়তেই লাগলেন। হযরত জুরাইজ চিন্তা করলেন, একদিকে মা, অন্যদিকে নামাজ, কোনটা সারি কোনটা ধরি? হযরত জুরাইজ নামাজ পড়তেই লাগলেন। মা চলে যাবে, মা মন বাজার হয়ে গেলেন। হযরত জুরাইজের মা ঘরের সামনে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ, আমি 3 দিন ধরে আমার ছেলেরে ডাকছি, আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি জানি আমার ছেলে বড় বুজুর্গ বান্দা, আমার ছেলে বড় ইবাদত গুজারি, কিন্তু আমি মা হয়ে তারে ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না। রব্বুল আলামিন, আমার সন্তান জুরাইজ তোমার দপ্তরে যত বড় ওলি আল্লাহ হোক, রব্বুল আলামিন, আমি দোয়া করে গেলাম, আমার সন্তানদের কোনো জানাকারিনী মহিলার অপবাদ না দিয়া আমার জুরাইজের মৌত দিও না। মায়ের দোয়া, আমার নবী ফরমান, সাহাবীরা শোনো, মায়ের দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ও বন্ধুগণ, মা কিন্তু অনেক বড় নিয়ামত, মা বাবা কিন্তু অনেক বড় সম্পদ। মা বাবার কদমের নিচে সন্তানের বেহেশত, ঠিক না বেটি? আল্লাহ বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, সুন্দর আচরণ করো, নরম ভাষায় কথা বলো, এমনভাবে কথা বলবে তারা যেন উহ শব্দটাও পর্যন্ত না করে, তারা যেন কষ্ট না পায়। আল্লাহর নবী বললেন, কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবা যদি বেজার থাকে, আল্লাহর নবী বলতেছেন ওই সন্তান আল্লাহর বেহেশতের মুখ দেখবে না। ও মুসলমানেরা, হযরত জুরাইজ এবার ইবাদত করতেই লাগলেন, মা বদদোয়া করে চলে গেল। অনেক দিন পরের ঘটনা, জুরাইজ ওই খানকার ভিতরে ইবাদত করতেই লাগলেন। জুরাইজ ইবাদত করে, কিন্তু ওই খানকার পাশে ওই এলাকার একটা রাখাল মাঝে মধ্যে এসে ঘুমায়। রাখালটির সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়। এক পর্যায়ে মেয়েটি আর রাখালটি জেনা করে, জেনার কারণে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। আমার নবী ফরমান, সাহাবীরা শোনো,
ওই মেয়েটি গর্ভবতী হয়ে যাওয়ার পরে এবার মেয়েটি রাখালের এসে বলে, রাখাল রে, আমি তো গর্ভবতী হয়ে গেছি তোমার দ্বারা, আমার বিয়ে হয় নাই, সমাজের কাঠগড়া আমাকে নিবে, আমি কি বলবো? এবার ওই রাখাল বলে, ও মেয়ে, বুঝলি না, আমার কথা বললে সমাজ মেনে নিবে না। ওই দেখ, ওই জুরাইস খানকার ভিতরে দিন রাত ইবাদত করে, দেশের মানুষ তাকে অনেক ভালোবাসে, অনেক খেদমত করে, নাজরানা হাদিয়া নিয়ে দেয়, খানকা বানায় দেয়, কত খেদমত তার করে। তুমি জুরাইজের কথা বলবা, কারণ ও যুবক, ওর কথা বললে মানুষ মেনে নিবে। এবার মেয়েটি রাজি হয়ে গেল, সমাজে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা করবে। ব্যাপার কি? সমাজের কাঠগড়ায় দাঁড় করানো হলো। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত করে বলতেছি। হযরত জুরাইজ কিছুই জানেন না, মেয়েটিকে সমাজের কাঠগড়ায় দাঁড়া করাইয়া লোকজন বলে, ব্যাপার কি? তুমি, তোমার গর্ভের সন্তান হলো কেমনে? তোমার তো বিয়ে হয় নাই। মেয়েটি ডেকে বলে, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, দেখো তো ওই আল্লাহর ওলি জুরাইস তার খানকার ভিতরে না আমার সাথে জানা করছে, জানার কারণে আমার গর্ভের সন্তান এসে পড়েছে, আমার কোনো অপরাধ নাই, জুরাইজের সব অপরাধ। এই গর্ভের বাচ্চা জুরাইজের বাচ্চা। জেলেরা, যুবকেরা লাঠি ছুটে নিয়ে জুরাইজের উপর আক্রমণ করলো, খানকা ভেঙে ফেললো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল। এবার জুরাইজকে মারতে লাগলো। আল্লাহর ওলি বলে, তোমরা কেন মারো? যুবকেরা বলে, তুমি ভণ্ড প্রতারক, অমুক মেয়ের সাথে জানা করছো, তার গর্ভে বাচ্চা। আল্লাহর ওলি বলে, না না, খোদার কসম, আমি কোনো জানা করি নাই, মেয়েটিকে আমি চিনিও না। এবার যুবকেরা মানল না, মারতে লাগলো, সমাজের কাজ করায় জুরাইজকে নিয়ে দেওয়া হলো। ও মুসলমানরা শোনো, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিদের কারামতকে যারা মানে না, তারা আহলে সুন্নাতুল জামাত হতে পারবে না, পারবে না, পারবে না। বন্ধুগণ, ও মুসলমানেরা, হযরত জুরাইজ এবার কাঠগড়ে হাজির করার পরে লোকেরা বলে, জুরাইজ তুমি কি জানা করছো? জুরাইজ বলে, না না, আমি জানা করি নাই। মেয়েটি বলে, এই গর্ভের সন্তান জুরাইজের সন্তান, সে আমার সাথে জানা করছে। এবার মহিলা লোকেরা বলল, মাতবার সর্দার যারা ছিল, নেতৃস্থানীয় যারা ছিল, তারা বলল, মহিলার গর্ভের বাচ্চা, মহিলার সাক্ষী জুরাইজ, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ বলে, হ্যাঁ, আমার একজন সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? ওই মহিলার গর্ভের সন্তান হলো আমার সাক্ষী। লোকেরা ডাকতে বলে, কে জুরাইজ, গর্ভের সন্তান তোমার সাক্ষী হবে কেমনে? আল্লাহু আকবার কর। বলি, আল্লাহদের কারামত আছে না নাই? না মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদনা। হযরত জুরাইজ, লোকেরা বলে, জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ বলে, আমার ওই মহিলার গর্ভের সন্তান আমার সাক্ষী। জোরে গান সুবহানাল্লাহ। লোকেরা বলে, কিভাবে তোমার সাক্ষী হয়? মহিলার গর্ভের সন্তান তো মহিলার সাক্ষী। জুরাইজ কয়, না, ওই বাচ্চাটা আমার সাক্ষী। কিভাবে তোমার সাক্ষী? বাচ্চা প্রসব হওয়ার পরে ওই দুধের বাচ্চার কাছে আমি জুরাইজ জিজ্ঞেস করব, আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা? লোকেরা বলে, জুরাইজ দুধের বাচ্চাকে কথা বলবে? জুরাইজ বলে, হা হা, দুধের বাচ্চা কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহদের ক্ষমতা আছে না নাই? কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছে? হযরত রাসূল পাক বলতেছে, সাহাবীরা শোনো শোনো। এই জন্য বুখারী শরীফের কিতাবের রাকাকের মধ্যে একখানা হাদিস, আল্লাহর নবী ফরমান, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তাদের কান আল্লাহর কান হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। এই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ সাথে সাথে সেটা পুরা করে দেয়। আমার নবী ফরমান, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। কতক লোকেরা কয় পিতামাতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। এটা আমার নবীর সহিহ হাদিস, এটা তো আমরা মানি, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, এটা বুখারী শরীফের হাদিস। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু।
আল্লাহর নবী ফরমান শোনো, এই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। বন্ধুরে ও মুসলমানেরা, শোনো শোনো, আমি ফরিদি সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আমার কথাগুলি মানুষ শুনবে। আমার কথায় যদি একজন মানুষের হেদায়েত নসিব হয়, আমার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক না বেটি? আর এই কমিটির, মাহফিল কমিটির, তাদের জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুগণ, আমার কথাগুলি আর একটু ডিপলি আলোচনা আসতেছে, ওলিদের আলোচনা। আল্লাহর নবী ফরমান, এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহর সাথে সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। প্রমাণ আছে না নাই? দিলে অনেক লম্বা সময় সংক্ষেপ, সময়ের মধ্যে পারা যাবে না, অন্য দিন আলোচনা হবে। হযরত জুরাইজ এবার বলতেছে, ওই বাচ্চা আমার সাক্ষী। লোকেরা বলল ঠিক আছে, তাহলে বাচ্চা প্রসব হোক। বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে সমাজের কাঠগড়া আবার নেওয়া হলো। এবার মহিলা বলে, এই বাচ্চা জুরাইজের বাচ্চা। জুরাইজ বলে, আমার বাচ্চা না। লোকেরা বলল, জুরাইজ তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলল, ওই দুধের বাচ্চাটাকে আমার কাছে আনো। একজন কোলে করে দুধের বাচ্চাটাকে আনলো। আল্লাহর ওলি জুরাইজ, আমার নবীর আগের আলোচনা, ঈসা নবীর উম্মত হযরত জুরাইজ শাহাদাত আঙ্গুল, সুবহানাল্লাহ, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চাটার পেটের মধ্যে খুসা দিয়া বলে, ধাক্কা দিয়া বলে, ও বাচ্চা বলো, আমি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? আমরা যদি বাচ্চারে খুসা দিই, বাচ্চায় কি কইব? কেক। ও মুসলমানেরা, শোনেন গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা আল্লাহর আকাশের দিকে আঙ্গুল তুলে যদি কয়, আমার আল্লাহ কইছে তাড়াতাড়ি বৃষ্টি নাম, সুবহানাল্লাহ। পদ্মা নদীরে যদি কয়, পদ্মা নদী যমুনা রে, যমুনা নদী মেঘনা নদী রে, হাতের আঙ্গুলের ইশারা করলে বাটির পানি উজানের দিকে রওনা হয়ে যায়। তুই যে আমার দুই নয়নের তারা বাবা, তুই যে আমার দুই নয়নের তারা দয়াল বাবা, তুই যে আমার দুই নয়নের তারা, তোমার জন্যে আসি যায়, তোমার জন্যে কাল কাটাই, তোমার জন্যে আসি যায়, তোমার জন্যে কাল কাটাই, তোমার জন্যে হইলাম গৃহ সারা দয়াল বাবা, তুই যে আমার দুই নয়নের তারা বাবা, তুই যে আমার দুই নয়নের তারা দয়াল বাবা, তুই যে আমার দুই নয়নের তারা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ঠিক আছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, এবার আল্লাহর ওলি লোকেরা হাসে। এখন আমাদেরকে অনেকে নিন্দামন্দ করে, করে কি বলে? গরুর বাড়ি গরু যায় বলে, কি বলে না? আরে মগার দলেরা, আমার আল্লাহ যে গরুরে ভালোবাসা কোরআন শরীফে একটা সূরার নাম রাখছে বাকারা। আমার নবীর বাড়ি উট যাইতো, ছাগল যাইতো, দুম্বা যাইতো, সাহাবীরা উট ছাগল নিয়ে নবীরে হাদিয়া দিত। কতগুলি হাদিস তোমাদের দরকার, অনেক বুড়ি বুড়ি হাদিস আমাদের কাছে আছে। আমার নবীর বাড়ি সাহাবীরা খেজুর নিয়ে যাইতো, দুধ নিয়ে যাইতো, নতুন খাবার রান্না হইলে আমার নবীরে না দিয়া খানা খাইতো। এই সুন্নাত 1400 বছর পরে আমার পীর হাতে কলমে মানুষের দেখাইছে, ঠিক না বেঠিক? সেই সুন্নতের উপর আমরা আমল কইরা আল্লাহর ওলির বাড়ি না জানা সারা আমরা যাই না। ওরে মুজাদ্দিদি তরিকায় খাজা বাবার নৌকায় আয় আয় কে যাবি তোরা, আয় আয়
তোরা ওই নৌকার মাঝি আমার দয়াল নবীজি আল দইরা সে কাজা বাবাই রে আল দইরা সে কাজা বাবাই রে মজান দেদি তরিকা কাজা বাবার নৌকা আয় আয় কে যাবি তোরা আল্লাহদের আঙ্গুলের বরকত আছে না নাই আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলা বাবা আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলা বাবার আঙ্গুলের কি গুণ সিনাই লাগাইলে করে গুনগুন আল্লাহু আকবার আল্লাহর ক্ষমতা আছে না নাই দয়াল বাবার মতো এত বড় আল্লাহর ওলি জমিন আর কোনোদিন আসবে না যারা আমার পীরের দুর্নাম করতেছেন আমি আমার ভাইদেরকে বলবো ও আমার ভাইরা দুর্নাম করার আগে আমার পীরকে যে আল্লাহ কামালিয়াতের ক্ষমতা দান করেছিলেন বেলায়েতি শক্তি আমার পীর আল্লাহ দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার পীরের যে ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার বদৌলতে আমার পীর অনেক অলৌকিক ঘটনা দেখাইলেন তোমাদেরকে যদি আল্লাহ এরকম ক্ষমতা দিয়ে থাকে তোমরা একটা দেখাও গাউসুল আজম ফরিদপুরি গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ রহমতের ভান্ডার বন্ধুগণ এই সমস্ত আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর গোলামি করো আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুমের তাফসীর করতে যাইয়া নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন যার তাফসীরের পরে আল্লাহর দুনিয়ার কার তাফসীর চলে না আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে খাজান শরীফের ভিতরে মুসান্নিফ আল্লাম লিখতেছে হযরত রাইসুল মুফাসসিরিন বলেন হুমুল ফুকাহা ওয়াল উলামা তারা হলো ফুকাহা একরাম ফুকাহা আযম এবং উলামা একরাম ফুকাহাদের তবকা হলো 7টা যেমন 4টা মাযহাব আমাদের দেশে আছে একটা মাযহাব হলো হানাফি শাফি মালিকি হাম্বলি আর উলামা হলো তারা যারা আমার নবীর প্রেমে পাগল আল্লাহর প্রেমে পাগল হলো তারাই উলামা ঠিক না বেঠে আল্লাহর নবী বললেন ইলম দুই প্রকার মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমের ভিতরে একটা হাদিস আল্লাহর নবী বললেন ইলম দুই প্রকার একটা হলো ইলমুল লিসান যেটাকে জবানের ইলম বলা হয় ওয়া হুজ্জাতুল্লাহ সেটা হলো আল্লাহর দলিল আর একটা সেটা হলো আল্লাহর দলিল সেটা হলো শরীয়তের দলিল যেমন কোরআন হাদিস আর একটা হলো ইলমুল কলব কালবের জ্ঞান এই কালবের জ্ঞানে কালবের চোখ যার খুলে যায় এক জায়গা বসিয়া এই সমস্ত আল্লাহর ওলিরা তামাম দুনিয়ার খবর দিয়া দেয় এই সমস্ত আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বললেন কোরআনের অপর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমাদের মাযহাবের ইমাম মারহাবা বলেন মারহাবা আমার পীর কেবলা জান হুজুরের পীর খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হযরত শাহ সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর হযরত শাহ সুফি ফতিল রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি একখানা কিতাব লিখলেন 350 বছর আগে আল কাউলুল জামিল আল কাউলুল জামিলের ভিতরে রাখলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় দিয়া সমস্ত ইবাদতের কথা বলা হয়েছে আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দিয়া আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তিনার পীর মাওলানা
আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর হযরত শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর হযরতে শেখ আদম বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর হযরতে মুজাদ্দিদ আল ফেসাদি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। মুজাদ্দিদা ফেসাদি মুজাদ্দিদা ইমান বমিসকিনা দরে গাহাত সুফার মায়ে নজর পারে বহালম নজর ফারমা কে খাতে পা হে বিসমিল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।